আদব বুদ্ধি মহাব্বত সাহসের সঙ্গে চক্ষু থেকে বন্ধ করেন, খেয়ালকে এককালীন দেল সমুদ্রের মধ্যে ডুবাইয়া দেন। যেমনি ভাবে একখানা বাড়ি পাথর সমুদ্রের মধ্যে ছেড়ে দিলে ওই পাথরখানা আস্তে আস্তে করে সমুদ্রের তলদেশে চলে যায়, ওই পাথরখানা কশিনকালে আর উপরে ভেসে ওঠে না, তেমনি অল্প কিছুক্ষণের জন্য খেয়ালকে কালবের মধ্যে ডুবাইয়া দেন। আল্লাহ তাআলাকে অনুসন্ধান করে আল্লাহকে পাইতে হলে আসমানে জমিনে পাহাড়ে পর্বতে গিরি গুহায় গুহা পড়ে কোথাও মাবুদ মাওলাকে তালাশ করে পাওয়া যাবে না। মাবুদ মাওলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দারে আমার নিদর্শন তো তোমাদের মধ্যে আছে, তোমরা কেন খোঁজো না, তোমরা কেন তালাশ করো না? মাবুদ মাওলা তালাশি বান্দারে কালবের জানালাই দেখা দিয়া থাকেন। একা একা কশিন কালেও কেউ কোনোদিন খেয়ালকে কালবের মধ্যে ডুবাইতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। এটা বড় শক্ত কঠিন কাজ, কঠিন কাজকে সহজ করে দিয়ে মাওলা পাক কদিও কালাম পাকে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দী সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাইবার জন্য মধ্যস্থ ওসিলা উন্মেষণ করো। সেই ওসিলা ছিল জামানার নবী রাসূল পয়গম্বর সকল নবী।